রন্ধনশিল্পীদের দক্ষতা দেখানোর দারুণ সুযোগ নিয়ে আসছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড। এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। আসছে মে মাসেই শুরু হবে এই প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই সব কথা জানান কর্তৃপক্ষ। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। আন্তর্জাতিক একাধিক কারি অ্যাওয়ার্ডের আদলে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমেরিকান কারি অ্যাওয়ার্ড। আন্তর্জাতিক মানের শেফ তৈরি করার লক্ষ্য নিয়ে এই আয়োজন। চলতি বছরের মে মাসের 24 তারিখ থেকে শুরু হবে প্রতিযোগিতা। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিযোগিতার মতো এই প্রতিযোগিতা যাতে সবার মাঝে আলাদা একটি অবস্থান করতে পারে সেই দিকটি বিবেচনা করা হবে বলে জানান খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কর্ণধার খলিলুর রহমান। জমকালো আয়োজনের মাধ্যমে আমেরিকান কারি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে কারি ইন্ডাস্ট্রি এখন পৃথিবীতে সবচেয়ে আলোচিত। পৃথিবীর সমস্ত দেশে কিন্তু এই ইন্ডাস্ট্রিতে একটা হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কারি শিল্পের কুলিনারি আর্টস নিয়ে যারা কাজ করে যাচ্ছে এদের একটা কদর বাড়ছে। সারা পৃথিবীতে বাংলাদেশিদের একটা বড় অংশ কিন্তু হোটেল ব্যবসায়ী এবং এই কারি শিল্পের সাথে জড়িত। আরও যাতে আমাদের দেশের শিক্ষিত মানুষ, শিক্ষিত ছেলেমেয়েরা এই ইন্ডাস্ট্রিতে আসতে পারে তার লক্ষ্যে কিন্তু আমরা আমেরিকান কারি অ্যাওয়ার্ড আয়োজন করতে যাচ্ছি। আপনারা অনেকে জানেন যে পৃথিবীর প্রত্যেকটা দেশে কিন্তু এই ধরনের আয়োজন হয়ে থাকে। ব্রিটিশ কারি অ্যাওয়ার্ড তার অন্যতম। ব্রিটিশে শুধুমাত্র কারি অ্যাওয়ার্ড নয়, এশিয়ান কারি অ্যাওয়ার্ড, কারি শিল্প বা অনেকগুলো অ্যাওয়ার্ড আয়োজন করে থাকেন। এই প্রতিযোগিতার যৌথ আয়োজক আশা মাল্টিমিডিয়া একটি সুন্দর অ্যাওয়ার্ড কম্পিটিশনে নিজের প্রতিষ্ঠানকে যুক্ত করতে পেরে ভালো লাগার কথা জানান আশা গ্রুপের সিইও আকাশ রহমান। অ্যাওয়ার্ডের পাশাপাশি ইমিগ্রেন্টদের সচেতন থাকার ব্যাপারেও নিজের মত ব্যক্ত করেছেন তিনি। আমরা কিছু অপপ্রচার করতেছি যেটা ঠিক না, আমাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তেছে বিকজ অফ ভিউ বাড়ানোর জন্য। আমার সাথে দুইটা চৌকস পুলিশ অফিসার থাকেন, ডিটেকটিভ থাকেন, ওনাদের সাথে আমি কথা বলছি, অফিসে ইনভাইটও করছি যে যেমন ভাই এখন পর্যন্ত কি কোনো নিউজ আছে আপনাদের কাছে? উনি FBI এর সাথে কাজ করতেছে, উনি আইসির সাথে কাজ করেন। বলছে আকাশ ভাই এখনো শুনি নেই বাঙালি কাউকে ধরে নিয়ে গেছে বা আইস এসে কাউকে হানা দিছে। এটা অপ্রাসঙ্গিক কথা আজকে MOU সাইনে। কথাটা আমি এই জন্য আনলাম যে আমারই ভাই বোনরা কিন্তু কাজ করতেছে। পরে চুক্তি স্বাক্ষর করেন খলিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সিইও খলিলুর রহমান এবং আশা গ্রুপের সিইও আকাশ রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সাপ্তাহিক সাদাকালোর নির্বাহী সম্পাদক মোহাম্মদ কাশেম, সাংবাদিক ও উপস্থাপক শামীম আল আমিন। এই উদ্যোগের সাথে যুক্ত হতে যাচ্ছে। অনুষ্ঠানে ল অ্যান্ড ইমিগ্রেশন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন অ্যাটর্নি রাজু মহাজন। তো আজকে খলিল ভাই আমাদের কমিউনিটির একজন বড় উজ্জ্বল লাইট, আকাশ ভাই আরেকজন লাইট, দুই লাইট মিলে একটা কাজ করছে। এরকম আরো অসংখ্য লাইট যদি একসঙ্গে এসে যুক্ত হয়, সবাই মিলে আমরা অনেক বড় একটা লাইট হতে পারবো, যেটা দিয়ে পুরো মাঠকে আমরা আলোকিত করতে পারবো। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।